আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। চাঁদ রাতে কোথায় গিয়েছিলাম এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, কিন্তু ভিডিওটা পোস্ট করতে একটু টাইম লেগে গেল। আর আমরা গিয়েছিলাম ইচিগোতে। এর আগেও ইচিগো নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা চাইলে আমি কমেন্টে এটার লিঙ্কটা দিয়ে দিব। আর আমরা যেখানে গিয়েছিলাম এখানে আমরা এবার অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, বিকজ অনেক সময় পর ঢাকা যাওয়ার কারণে জাপানিজ ফুডের প্রচন্ড ক্রেভিং হচ্ছিল। আর জাপানিজ ফুডের ক্রেভিং হলে আমি সবসময় বলি ইচিগো ইজ আ ভেরি গুড প্লেস উইদিন বাজেট। দো এটার আমাদের সেদিনকার বাজেট ক্রস করে গিয়েছিল, বাট স্টিল আমি বলবো যে আদার্স যে রেস্টুরেন্ট গুলো আছে আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় আরো অনেক রেট হয় এবং খাবারের কোয়ালিটি আরো পুয়ার থাকে। বাট এইখানে সেই অনুসারে কখনোই আমার কোনো খাবার নিয়ে খুব একটা কমপ্লেন হয়নি, আনলেস আমার মানে অনেক অ্যাপিটাইট ফুল হয়ে যাওয়ার কারণে হয়তো অনেক কিছু অতটা আপ টু দ্য মার্ক লাগেনি, এটাই। তো যাই হোক, এখানে আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। বেন্টো বক্সটা যেটা আপনারা দেখছিলেন ওটাও এবার অর্ডার দিয়েছিলাম, এবং এটা আমার সবসময় খুব ইচ্ছা ছিল অর্ডার দেওয়ার, সি ফুড বেন্টো বক্সটা। আর এইবার আমরা দুটো রাইস বলও নিয়েছিলাম। রাইস বলের ভিতর তেরিয়াকিটা ছিল একটু সুইটনেসের ভিতরে, আর নাগাসাকিটা ছিল ঝালের ভিতর। সো এক একে আমাদের ফুডগুলো আসতে শুরু করে। প্রন টেম্পুরাটা অনেক মজা ছিল, আমার বাচ্চাটাও খেতে পেরেছে। স্যালমন কাটসু রোলটাও অনেক ভালো ছিল, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম। এই যে র্যামেনটা ছিল ইচিগো স্পেশাল র্যামেন, এটা প্রচন্ড ঝাল ছিল, এটা ফিনিশ করা সম্ভব হয়নি। আর এরপর যে রাইস বলগুলো আসলো সেগুলো প্রিটি গুড ছিল। আমার যে ভাইরা তারা খুবই পছন্দ করেছে, এবং তারা বলেছে অবশ্যই আসলে আর কিছু না হোক তারা এই রাইস বলটা অবশ্যই ট্রাই করবে আবার। আর এ ছিল আমার বেন্টো বক্স, যেটা ওয়াজ সো বিকজ এর আগ পর্যন্ত অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল, সো অ্যাপিটাইটটা সেই লেভেলের ছিল না। অ্যান্ড দেন ফিনিশিং করা হলো একটা লেমন আইস টি দিয়ে, উইচ ওয়াজ অলসো গুড। এটা ছিল আমাদের বিল। সার্ভিস চার্জটা অ্যাজ ইউজুয়াল খুব বেশি নেয়। এটাই আজকের জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।